আচ্ছা, আপনার ওয়েবসাইট সংশয়.com একটা লেখা আছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি মানে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নার্সিসিস্ট ছিলেন বলে আপনি দাবি করেছেন এবং বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়েছে, তো ওই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আপনি হ্যাঁ, হ্যাঁ, আপনার বলেন। দাবিগুলা কি আহ আপনি কি এই বিষয়টা আরেকটু শর্ট করে বলবেন যে আসলে অভিযোগটা মানে আমি পড়েছি, তবু আরেকবার যদি স্ক্রিনে আনতে দর্শকরাও দেখতো, আর আপনি অভিযোগটা আরেকবার যদি বলতেন যে আমাদের এই জায়গায় মনে হচ্ছে যে এই এই কারণে মনে হচ্ছে উনি নার্সিসিস্ট ছিলেন। এটা তো আমরা আমাদের লাইভে ভাই অনেকবার আলোচনা করেছি, বহু সংখ্যক বার আলোচনা করা হয়ে গেছে। আপনার পয়েন্টটা কি সেটা আপনি একটু বলেন। হ্যাঁ, তো আমি যে পয়েন্টটা ছিল আগে বলে নিই যে আপনাদের এই কোয়েশ্চেনটা নিয়ে, যেহেতু এখন অনলাইনে চ্যাট জিপিটি সহ অনলাইন ইয়াগুলো ভালো, আমি এখানে প্রশ্ন করেছিলাম যে অনেক দাবি করে এটার মানে ব্যাখ্যাটা কি, তখন চ্যাট জিপিটি মানে আমাকে মানে ইয়েটা দেখাচ্ছে। আপনি চাইলে স্ক্রিন শেয়ার দিয়ে চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে ভাই দেখতে পারেন, বলছে উনি। ভাই চ্যাট জিপিটি কে এমন ভাবে সেট আপ করা হয়েছে যেন চ্যাট জিপিটি কোনো অবস্থাতেই আপনার কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে। আমি নানাভাবে চ্যাট জিপিটি কে নানা কমান্ড দিয়ে এই জিনিসটা টেস্ট করছি। চ্যাট জিপিটি নানা ধরনের তেনাবাজি করে, নানা ধরনের গোঁজামিল আমাকে দেওয়ার চেষ্টা করে। আমি একবার জিজ্ঞেস করলাম যে আচ্ছা চ্যাট জিপিটি, তুমি যদি 53 বছরের বয়সী একজন পুরুষ যদি 6 বছরের একটা মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সঙ্গম করে, তাকে কি আমরা পেডোফাইল বলতে পারি? সে বলতেছে অবশ্যই তাকে পেডোফাইল বলা যাবে, সে অবশ্যই পেডোফাইল। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, এই কাজটা যদি নবী মোহাম্মদ করে থাকে তাহলে কি নবী মোহাম্মদকে আমরা পেডোফাইল বলতে পারি? সে বলতেছে না, এটার পেছনে তো নানা ধরনের ব্যাপার দেখতে হবে, নানা আর্থসামাজিক অবস্থা, সামাজিক ইয়া বা টিয়া, এগুলা এগুলা দেখতে হবে। তারপরে আমি তাকে বললাম যে যদি এই কাজটা অতীতে কেউ করে, অন্য কেউ করতো, তাহলে কি তাকে তুমি পেডোফাইল বলতে? সে বলতেছে হ্যাঁ, তাকে সে পেডোফাইল বলতো, অন্য কেউ করলে সেটাকে পেডোফাইল বলতো, কিন্তু নবী মোহাম্মদকে আমি তাকে দিয়ে বলাইতেই পারলাম না সে যে পেডোফাইল ছিল নবী মোহাম্মদ। এই নবী মোহাম্মদকে দিয়ে পেডোফাইল আমি বলাইতেই পারলাম না। সে বলবেই না, হ্যাঁ, সে ঘুরায় ফিরে এদিক সেদিক উত্তর দিতেছে, কিন্তু সে বলবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা, যদি কোনো একটা গোত্রে 600 থেকে 900 মানুষ থাকে এবং কেউ যদি চুক্তি ভঙ্গের অভিযোগে তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে বিচারের নামে যদি একদিনে সমস্ত পুরুষদেরকে হত্যা করে, জবাই করে এবং নারী এবং শিশুদেরকে দাস বানায়, এই রকমের একজন মানে মানে যুদ্ধবাজকে আমরা কি বলতে পারি? সে আমাকে বললো এটা তো গণহত্যা হয়ে গেছে, এটা তো গণহত্যা হবে এবং এটা মানবতা বিরোধী অপরাধ হবে। একটু পরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, এই কাজটা যদি নবী মোহাম্মদ করে তখন? সে বলতেছে না, বানু কুরাইজা গোত্রের সাথে এটা তো আর্থসামাজিক অবস্থা দেখতে হবে, এটা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, সেই বিতর্কগুলো দেখতে হবে, মুসলিম স্কলাররা এই জিনিসটা ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করেছে সেটা দেখতে হবে। আমি বললাম এগুলো আমি দেখলাম, কিন্তু ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করেছে সেটা নানা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু ঘটনাটা তো গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ হলো নাকি? সে স্বীকারই করে না, পরে অনেকক্ষণ পরে তেনা পেঁচানোর পরে সে স্বীকার করছে যে হ্যাঁ, এটা একটা গণহত্যা ছিল। সে এটা বলতেছে যে তৎকালীন সময় এরকম এরকম হইতো। আমি বলি তৎকালীন সময় যদি এটা হইতো তাহলে তো সব অনেক সময় এটা হইতো, আরো আগেও তো এই জিনিসটা হইতো, হিটলারের সময় তো গণহত্যা হইতো। তাহলে কি আমরা এটা বলতে পারি হিটলার গণহত্যা করে নাই? এখন যদি আমরা অতীতের ঘটনাকে যদি আমরা এইভাবে ঢাকা দিই তাহলে কেমনে হবে? তখন সে অনেক তেনা পেঁচায় টেচায় তারপর শেষে আমাকে উত্তর দিছে যে না, না, ঠিকই বলছো, এটা এটাকে একটা গণহত্যা হিসেবেই ট্রিট করতে হবে। আমি দেখেছি চ্যাট জিপিটিকে, আমি এইরকম নানা ধরনের প্রশ্ন করেছি, চ্যাট জিপিটিকে এই ধরনের কমান্ড দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে তাকে এই ডিজাইন করা হয়েছে যেন সে আপনার যে নাম, আপনার যে বয়স, আপনার যে লিঙ্গ পরিচয়, এইগুলা সে অ্যানালাইসিস করে আপনার অ্যাকাউন্ট থেকে, এবং অ্যাকাউন্ট থেকে অ্যানালাইসিস করে আপনাকে সেই অনুসারে প্রশ্নের উত্তর দেয়। আপনার পূর্বের চ্যাটের যে হিস্ট্রি, সেই হিস্ট্রির উপরে ভিত্তি করে আপনাকে নানা ধরনের উত্তর সে দেয়। এইটাও আমি দেখেছি যে আমি একই প্রশ্ন 3টা অ্যাকাউন্ট দিয়ে করেছি, একটা হচ্ছে পেইড অ্যাকাউন্ট আর 2টা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, এবং লোকেশন আমি চেঞ্জ করে দিয়েছি। আমি ভিপিএন ব্যবহার করে ভিন্ন লোকেশন, আমার অফিসের ল্যাপটপ দিয়ে ঢুকে আমি জিজ্ঞেস করেছি, সেটাতে ভিপিএন সেট আপ করা, সেটাতে আমার হচ্ছে ইংল্যান্ডের, এবং আমি জার্মানিতে বসে একই প্রশ্ন করেছি, 2 জায়গা থেকে 2 অ্যাকাউন্ট দিয়ে আমি দেখেছি ভিন্ন অ্যান্সার দিচ্ছে। এই যে চ্যাট জিপিটি, তার মানে হচ্ছে পুরা জিনিসটাই ডিজাইন করা আপনার
পলিটিক্যাল আইডিওলজি, আপনার রিলিজিয়াস আইডিওলজিকে যেন কোনো অবস্থাতেই স্পর্শ করা না হয়, এইভাবে সেইভাবে তাকে ডিজাইন করা হয়েছে। কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো খুব সহজে নিজেরাই বুঝতে পারি। আপনি আমাদেরকে একটু বলেন তো, যে কোনো একজন ব্যক্তি যদি আহ কোনো একটা রাজনৈতিক নেতা বা কোনো একটা নেতা বা ধর্মীয় নেতা বা রাজনৈতিক নেতা, সে যদি নিজে থেকে এই জিনিসটা আপনাকে বলে দেয় যে তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসাটা হচ্ছে এই দলটার আইন, তখন তাকে আমরা কি বলতে পারি সেটা একটু বলেন তো। জি, আপনার অভিযোগটা বুঝতে পেরেছি যে না, আমার নার্সিসিস্টের অভিযোগটা মানে আমার অভিযোগটা না, আপনাকে আমি জিজ্ঞেস করেছি ভাই। আচ্ছা ঠিক আছে আপনি একটু চ্যাট বলছি। জিপিটি কে জিজ্ঞেস করেন, এটা আগে, এটা নবী মোহাম্মদকে বাদ দিয়ে জিজ্ঞেস করেন যে কোনো একটা দলের নেতা বা কোনো একটা গ্রুপের নেতা বা কোনো একটা রাজনৈতিক বা ধর্মীয় দলের নেতা, সে যদি এই ধরনের একটা আইন, এই ধরনের একটা বিধান চালু করে যে তাকে ভালোবাসতেই হবে, সবার থেকে বেশি, বাপ মায়ের থেকেও বেশি তাকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসতে হবে, এইটা যদি সে আইনে পরিণত করে এবং এটাকে বাধ্য করে মানুষকে এইটাতে করতে হবে, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিবি কিনা বল, বাংলা একটা সিনেমা হয়েছিল, হ্যাঁ, তুই তোর ভালোবাসতেই হবে, তুই ভালোবাসতে বাধ্য। তুই যদি মুসলমান হস তাহলে তোর বাপ মায়ের থেকে বেশি, তোর নিজের সন্তানের থেকে বেশি, তোর প্রেমিকার থেকে তুই আমার ভালোবাসতে হবে। এইটা যদি কোনো একটা দল বা কোনো একটা নেতা এই ধরনের আইন যদি জারি করে, তাহলে সেই নেতাকে কি আমরা নার্সিসিস্ট বলতে পারি? চ্যাট জিপিটি সুন্দর করে আপনার উত্তর দেবে, হ্যাঁ, তাকে নার্সিসিস্ট বলতে হবে, কারণ সে আসলে জেনুইনলি একজন নার্সিসিস্ট। এই ধরনের ক্যারেক্টার নার্সিসিস্টদের ভিতরে বেশি দেখা যায়। এরপরে আপনি জিজ্ঞেস করবেন, আচ্ছা নবী মোহাম্মদ তো তাহলে এই কথা বলেছে, তাকে কি নার্সিসিস্ট বলা যায়? তখন দেখবেন আপনি, সে আপনাকে তেনা পেঁচানো উত্তর দিবে, না এটা না না, আর্থসামাজিক অবস্থা, এটা সেটা 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 দেখতে হবে। আমরা সেই হাদিসটা একটু পড়ি, যে হাদিসটা নিয়ে কথা হচ্ছে। হাদিসের ভিতরে কি বলা আছে দেখি, বুখারী শরীফের মানে তাওহিদ পাবলিকেশনস 14 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। আরে বেটা, তুই তোরে মানে এই যে দেখেন উপরে লেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ইমানের অন্তর্ভুক্ত। মানে আপনি যদি একজন মুসলিম হন, তাহলে আপনি যদি মনে করেন একটা ধর্মের পরিবারে জন্মায় গেছেন বাই চান্স, আপনি তো আর ঠিক করেন নাই, কিন্তু আপনার উপরে বিধান হইল, আপনার জান্নাতে যাইতে চাইলে, হুর পাইতে হইলে আপনাকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে নবী মোহাম্মদকে। কেন ভাই? ভালোবাসা তো এভাবে মানে বইলা টইলা আসে না। এখন যদি আপনার প্রেমিকা বলে যে আচ্ছা ফুয়াদ ভাই, আপনি একটু বলেন তো, আপনি একটা বিয়ে করছেন, আপনার বউ বলতেছে, তুমি আমার প্রকৃত প্রেমিক হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসবে। এই কথাটা যদি আপনার নতুন বিয়ে করা বউ আপনাকে বলে, আপনার তখন আ- এটা এটা কেমন কথা হবে একটু বলেন তো আমাদেরকে। আহ, এটা তো মানে অবশ্যই মানে যদি বৈজ্ঞানিক ভাষায় বলি একটা নার্সিসিস্টের লক্ষণ, এবং অবশ্যই মানে অনৈতিকতা। এটা কেমন কথা যে আমাকে আমার মায়ের থেকে বেশি তাকে ভালোবাসতে হবে? এটা তো হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, মায়ের থেকে তো কেউ মানে মানে কেউ মানে মায়ের থেকে তো কাউকে ভালোবাসা আসলে সম্ভবই না। এবং যদি ধরেন তা বাই চান্স আপনি মায়ের থেকে, মা বাপের থেকেও আপনার নবীরা বেশি ভালোবাসেন, কিন্তু সেটা তো আপনার ভেতর থেকে অটোমেটিক আসবে, সেটা তো আর বইলে দিতে হবে না আপনারে যে তোমার ভালোবাসতে হবে। ভালোবাসতে ভালোবাসতে বাধ্য করার তো দরকার নেই, বা বইলা কইয়া তো এই ভালোবাসাটা হয় না ভাই। ভালোবাসা কি এইভাবে নির্দেশ জারি করে ভালোবাসা জন্মায় মানুষের ভিতরে? তবে আপনার যে হাদিসটা দেখালেন, এই হাদিসটার কিন্তু চ্যাট জিপিটি একটা ব্যাখ্যা দিছে। আপনি যদি চান ব্যাখ্যাটা বলতে পারি, তারপর আরে ভাই, আপনি ব্যাখ্যা আমি মানে তো বলতে এই সমস্ত চুনাহাগা ব্যাখ্যা আমি চ্যাট জিপিটির বহু শুনছি। চ্যাট জিপিটি নানা জায়গা থেকে মানে ডেটা সংগ্রহ করে সেগুলোর উত্তর দেয়, কোনোভাবে মানে গোজামিল দেওয়ার চেষ্টা করে। চ্যাট জিপিটির উত্তর দিয়ে আমার এখানে লাভ কি? এখানে তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি সেই চ্যাট জিপিটি কে সেইভাবে জিজ্ঞেস করব, যখন আমি চ্যাট জিপিটির সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করি বা এই ধরনের বিষয় নিয়ে কথা বলি, তখন আমি প্রথমে কয়েকটা কমান্ড দিয়ে নিই যে আমার যে উত্তরগুলা তুমি দিবা সেখানে সম্পূর্ণ ধর্মীয় বায়াসনেস থেকে বের হয়ে, ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে বের হয়ে তোমার উত্তর দিতে হবে। তুমি এমন কোনো উত্তর দিবা না যেটা থেকে আমি কোনো ধর্মীয় পক্ষপাতিত্ব, ধর্মীয় বায়াসনেস, ধর্মীয় কোনো অন্ধবিশ্বাস সেটা
আমি দেখতে পাই, তুমি শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাকে উত্তর দিবা। এই কমান্ডটা দিয়ে তারপর যদি আমি শুরু করি, তখন দেখা যায় চ্যাট জিপিটি পুরা চেঞ্জ হয়ে যায়। আপনি একটু করেন তো ভাই, ট্রাই করেন তো, আমার সামনে ট্রাই ভাই করেন তো। আমিও এই কমেন্টই করছি। আমি প্রশ্ন করেছিলাম যে মানে এই প্রশ্নটা করার পরে বলছিলাম যে সম্পূর্ণ মানে রেফারেন্সের উপর ভিত্তি করে এবং একদম নিরপেক্ষ ভাবে উত্তর করুন। আমি সত্যি না এটাই না, করছিলাম। এখন নিরপেক্ষ না, নিরপেক্ষ হইলে সে বুঝবে না তো, নিরপেক্ষ লিখলে সে বুঝবে না তো, তাকে লিখতে হবে তাহলে ভাই ধর্মীয় বায়াসনেস আপনি করলে থেকে। ভালো হয়। আমি না, আচ্ছা আপনি আমি করেন, আমি ভাই এখন বসে বসে আপনার সাথে চ্যাট জিপিটি খেলবো না তো ভাই। এইখানে আমরা ভাই আমার পরিষ্কার তো ভাই দেখতে পাচ্ছি। ফোন, আমি তো স্ক্রিন ভাই শেয়ার দিতে আপনার পারবো সাথে না, তো এর আগেও আমার ট্রাই তো এত করছি। টাইম নাই ভাই। আমার তো এত টাইম নাই ভাই, আপনার সাথে এই সমস্ত ফালতু বিষয় নিয়ে এতক্ষণ আমি টাইম ওয়েস্ট করবো, আমার তো এত টাইম নাই। এখানে খুব পরিষ্কার ভাবে যে জিনিসটা দেখা যাচ্ছে, যেটা যে কোনো মানুষের একটা কমন সেন্স থাকলে, একটু কমন সেন্স থাকলে সেইটা বুঝবে যে এইটা একটা খুবই হাস্যকর দাবি যে নবী মোহাম্মদ বলতেছে যে আহ, তাকে ভালোবাসতে হবে। আচ্ছা, আরো দেখি, নিজের প্রশংসায় মোহাম্মদ পঞ্চমুখ থাকতো। দেখেন সুনান তিরমিজি শরীফ তাহকিকৃত 3895 নম্বর হাদিস। দেখেন নিজেই নিজের প্রশংসা করতেছে, আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চাইতে উত্তম। সে বলতেছে, মোহাম্মদ বলতেছে, তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের নিকট ভালো, আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চাইতে উত্তম। নবী মোহাম্মদ কি উত্তম ছিল সেটা তো ভাই মারিয়া কিপ্তিয়ার সাথে লটর বটর করতে গিয়া যখন ধরা খাইছিল এবং সবাই একসাথে তালাক দিতে নিছিল, সেই ঘটনা পড়লেই বোঝা যায় নবী মোহাম্মদ তার পরিবারের নিকট কতটা উত্তম ছিল, সেটা ওইখান থেকে দেখা যায়। তারপরে এই যে দেখেন, এই যে কোরআনের আয়াতে, নবী যদি তোমাদেরকে সবাইকে তালাক দিয়ে দেয় তবে সম্ভবত তার প্রতিপালক তোমাদের পরিবর্তে তাকে দেবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী, যারা হবে আত্মসমর্পণকারী মুমিনা অনুগতা। এইটা কোরআনের আয়াত ভাই, এই রকমের। এবং মোহাম্মদের সম্পর্কে যদি আপনি দরুদ না পড়েন, তাইলে কি করবে মোহাম্মদ, কি করবে দেখেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই অভিশাপ দিলেন যে সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার নাম শুনেও আমার প্রতি দরুদ পড়লো না। আপনি যদি মোহাম্মদের নামের সাথে দরুদ না পড়েন তাহলে সে আপনাকে অভিশাপ দিচ্ছে, হ্যাঁ, আপনার খারাপ চাইছে। তাইলে ভাই এই সমস্ত জিনিসের উপরে ভিত্তি করে তো অবশ্যই এই জিনিসটা, যে কোনো কমন সেন্স থাকলে মানুষ বুঝতে পারে যে নবী মোহাম্মদ চরম রকমের একজন নার্সিসিস্ট ছিল। নিজেরে ভালোবাসতে সে ভাই নিজেরে ভালোবাসতে কেউ নির্দেশ দিতে পারে না। এটা জিনিসটাই একটা হাস্যকর জিনিস, এটা একটা ট্রল করার জিনিস, এটা একটা ফাইজলামি, মানে আমরা মিম বানাইতে পারি এটা নিয়ে, মিম বানানোর ম্যাটেরিয়াল এটা। আপনি যদি এই জিনিসটা আপনার মাথায় না ঢুকে, তাহলে তো ভাই চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করেন, আপনি চ্যাট জিপিটি সাথেই আলোচনা করেন এগুলো নিয়ে। আমি এটা নিয়ে এত সময় আমার নাই যে আপনার সাথে এই ফালতু বিষয় নিয়ে আমি এতক্ষণ সময় অপচয় করব। এটা যে কোনো সাধারণ মানুষ, যে কোনো কমন সেন্স ব্যবহার করলে এটা বুঝে। আপনি এই জিনিসটা একটু শেখ হাসিনার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তো। শেখ হাসিনা যদি এই নিয়ম করতো যে আহ বাংলাদেশে থাকতে হইলে শেখ হাসিনাকে ভালোবাসতে হবে, এটা যদি শেখ হাসিনা নিয়ম করে তাহলে কিরকম হইতো? এটা কেমন নিয়ম হলো? ভালোবাসা না বাসা তো আমার ব্যক্তিগত বিষয়। আমার ব্যক্তিগত কারণে আমি একজনকে ভালো নাও বাসতে পারি, তার কোনো আচার ব্যবহারের কারণে। এটা তো অবশ্যই মানে হাস্যকর কথাই হবে। যে কোনো মানুষ যদি আপনাকে মানে নির্দেশ জারি করে যে তাকে ভালোবাসতে হবে, সেই জিনিসটাই তো একটা হাস্যকর জিনিস হয়ে যায়। আপনার কি আর কোনো প্রশ্ন আছে ফুয়াদ ভাই? আচ্ছা, এই বিষয়ে আর প্রশ্ন নাই ভাই। মানে আরেকটা প্রশ্ন করে বের হয়ে যাচ্ছে। এটা ভেবেছিলাম যে হয়তোবা চ্যাট জিপিটির ব্যাখ্যা আনলে এটা মানে অ্যাকসেপ্টেবল হতে পারে, কারণ কোন মুসলিম স্কলারের ব্যাখ্যা আনলে তো এখানে বায়াসনেস এর একটা বিষয় থাকে। আচ্ছা, যেহেতু এখানেও হলো না তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাস আসিফ ভাই, আমার একটা বিষয় জানার ছিল যে মানে আমার এটা মানে আগ্রহ জানার জন্য যে আমি দেখলাম কিছু মানে বাংলাদেশের নাস্তিকবাদের উত্থান সম্পর্কে কিছু হিস্ট্রি পড়ে দেখে দেখলাম 2013 থেকে 15 সালের ওইদিককার কিছু ঘটনা, যে অনেক নাস্তিকেরই নাম দেখলাম যারা লেখালেখি করছে, আপনার নামটাও আছে। ও আপনার উপরে একটা হামলাও হয়েছিল মেবি কোনো এক সালের জানুয়ারি মাসে, ওটাও দেওয়া আছে। তো আমার একটা বিষয় জানার কথা যে বাংলা মানে এটা মানে কোথাও পেলাম না যে বাংলাদেশে এটার মানে শুরুটা কিভাবে হয়েছিল, এটার পায়োনিয়ার কারা ছিল, আর আর অন্যান্যরা কাদের দ্বারা বা আপনারা কাদের দ্বারা এই বিষয়ে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন? শুধুমাত্র কি ইসলাম পড়েই নাকি অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন? এই বিষয়টা একটু জানার ছিল। আমরা কোরআন এবং হাদিস দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছি ভাই। আল্লাহ পাক আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, ঠিক আছে। আল্লাহ পাকের যে কোরআন, নবী মোহাম্মদের যে কোরআন এবং হাদিস, সেগুলোই আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে যে এত জঙ্গি একটা মতাদর্শ, এত লম্পট একজন নবী, এত লুচ্ছা একজন নবী, এত গণহত্যাকারী একটা নবী, সেই ধর্মের মানুষ
আমাদেরকে মানে নাস্তিক হইলে কোপায় মেরে ফেলতে বলছে। ভাই আপনি এই যে জঙ্গিরা যে আমাদেরকে আক্রমণ করেছে এইটার পেছনে আহ, কি মনে করেন, আপনার কি মনে হয় যে কে ইনফ্লুয়েন্স করেছে? কারণ হাদিসের ভিতরে তো নবী মোহাম্মদ নিজে বলে দিছে যে কেউ যদি তার সামান্যতম সমালোচনা করে তাকে মেরে ফেলতে হবে। এটা তো নবী মোহাম্মদ ইনফ্লুয়েন্স করেছে, তাহলে তো মানে লুচ্চা নবী মোহাম্মদের এটা অপরাধ যে সে বলেছে মুরতাদদেরকে হত্যা করতে হবে, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাদেরকে জবাই করতে হবে, কল্লা উড়ায় দিতে হবে। এটা কি আপনি জানেন যে আপনার নবী এটা বলেছে? হ্যাঁ, এই বিষয়ে মানে কিছু কিছু জানি, মানে এক্স্যাক্টলি রেফারেন্স মনে হয়, তবে শুনেছি আর কি। আপনি জাস্ট শুনেছেন, আপনি জানেন না যে নবী মোহাম্মদ বলেছে যে কেউ যদি নবী মোহাম্মদ এই জিনিসটাকে নানাভাবে উৎসাহিত করেছে যে তার যদি কেউ সমালোচনা করে তাহলে তাকে জবাই করতে হবে। ভাই আপনি এই লেখাটা পড়েছেন, তাহলে এই লেখাটা আপনি আহ, ভালো করে পড়েন নাই, পুরাটুক পড়েন নাই নাকি মানে শুরুর অংশটা পড়ছেন শুধু? অনেক বড়, লেখাটা তো অনেক বড় ভাই, একটা একটা করে পড়তে হবে। আর আমি একটা বিষয় পড়ে ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি যে আপনারা বিষয়টা যেভাবে দেখাচ্ছেন আসলে এরকম কিনা, মানে সঠিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছি। এখন আমি পড়া শুরু করেছি, সামনে আরো পড়বো। এ বিষয় নিয়ে প্রশ্ন হলে লাইভে এসে আরো কথা হবে, আচ্ছা, সমস্যা নেই। আপনারা তাহলে আমি আপনি তাহলে পুরোটা এখনই পড়িনি। একটা হাদিস পড়েন, এখনই আমাদের সামনে একটা হাদিস পড়েন এবং আমাদেরকে হাদিসটা একটু আমাদেরকে বুঝাই দেন। আপনি কি বুঝলেন হাদিসটা থেকে সেটা আপনি একটু আমাদেরকে বুঝান, আমাদেরকে বলেন। এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এইখানে কি এই হাদিসটাতে কি লেখা আছে একটু জোরে জোরে পড়েন তো। আচ্ছা, এটা সহি আবু দাউদের সুনানে আবু দাউদের হাদিস। আচ্ছা, অপরাধ ও তার শাস্তি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তার সম্পর্কে বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্র হতে বর্ণিত, জৈনব অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ ক্রীতদাসী ছিল। সে নবী সাল্লাল্লাহু উম্মুবালাত আলাইহি সাল্লামকে কৃতদাসী মানে গালি কি? দিত। উম্মুবালাত কৃতদাসী মানে কি ভাই? উম্মা ওয়ালাদ মানে তো ভাই আমি তো জানি না সঠিক, একটু বলবেন? উম্মুবালাত মানে হচ্ছে যে দাসীর গর্ভে মনিবের মালিকের বাচ্চা পয়দা হয়ে গেছে, মানে দাসীর, ইসলামে তো দাসীর সাথে কৃতদাসীর সাথে আহ মানে কামের বেটি কৃতদাসী এগুলোর সাথে করা ইসলামে হালাল, এটা তো জানেন নাকি? হ্যাঁ, এটা জানি। তাহলে এই যে মানে এই মোহাম্মদের একজন অন্ধ সাহাবী ছিল, সেই অন্ধ সাহাবীর একটা উম্মু ওয়ালাদ ছিল, মানে আহ যেই দাসীর পেটে ওই বেটার বাচ্চা পয়দা হয়ে গেছে, এটা বুঝতে পারছেন? জি। তো আপনি সেই ধর্মের অনুসারী যে ধর্মে আপনি আপনারা দাসী বান্দির সাথে করতে পারেন নাকি? হ্যাঁ ভাই। আমি হাদিসটা সামনে কি পড়বো কি? হ্যাঁ মানে এটা একটু বলে নেন আমাদেরকে, আপনারা সেই ধর্মের অনুসারী যারা আপনাদের দাসীবান্দি বাসার দাসীবান্দির সাথে আপনারা করেন, মানে চাইর বিবি থাকার পর আপনাদের দাসীর সাথেও করণের দরকার পড়ে নাকি? এটা ভাই মানে একদম সরল বিষয়টা তো ভাষায়, বুঝলাম বুঝলাম না তো ভাই, সরল চাইর ভাষায় বিবি বললে থাকার পর ইসলামের। আপনারা চায়ের বিবি তো আপনাদের হয় না ভাই, মানে কি একটা অবস্থা ভাই, চায়ের বিবি তো আপনাদের পোষায় না। আমি তো ভাই এক বউ নিয়েই মানে আমার কোমর ব্যথা করে মাঝে মাঝে। হ্যাঁ, তা আপনারা চায়ের বিবি নিয়েও আপনারা মানে আপনাদের পোষায় না, দাসীও করণ লাগবে। আচ্ছা ঠিক আছে, পড়েন, এরপরে কি লেখা আছে পড়েন। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তার ভৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে আচ্ছা, যখন নবী তার মানে আমরা সাল্লাল্লাহু আলাইহি বুঝলাম যে ওই একজন মহিলা ছিল, ওই দাসী কৃতদাসী যার পেটে মনিবের বাচ্চা হয়েছিল। সেই মহিলাটা মোহাম্মদ সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলতো। অনেক মহিলাই আছে বাংলাদেশে, অনেক মহিলা কাজের লোক টোক আছে যারা একটু মুখ খারাপ, একটু কিছু বললেই তারা একটা ক্যা 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 করে মানে হাউকাউ একটু গালাগালাজ করে, খারাপ ভাষা ব্যবহার করে। এরকম তো মহিলা আপনি দেখছেনই বাংলাদেশে নাকি? হ্যাঁ, অনেকই তো আছে। এরকম মানে ওই যে দেখা যায় একটু মানে যারা একটু গরিব মহিলা তারা একটু এই ধরনের মুখ টুক একটু খারাপ থাকে, একটু বাজে ভাষায় কথাবার্তা বলে, এরকম তো মহিলা বাংলাদেশে তো অভাব নাই। আপনিও আপনার অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে, আমার অভিজ্ঞতাতে অনেক মহিলা আছে এরকম যারা খুব মানে বাজে বাজে কথাবার্তা বলে। আমরা এদেরকে একটু এড়ায় চলি, আমরা তো আর তাদেরকে মারতে যাই না, তাদেরকে একটু এড়ায় চলি। আচ্ছা ঠিক আছে আপা, মাফ করে দেন, মাফ টাপ চাই আমরা চলে যাই এখান থেকে। বেশি ঘাটাই না এদেরকে, বেশি ঘাটাইলে এরা গালি দিবে, নোংরা নোংরা গালি দিবে, এই জন্য আমরা বেশি ঘাটাই না। তো এরকম একজন মহিলা ছিল, সেই মহিলা মোহাম্মদ সম্পর্কে বাজে কথা বলতো। আচ্ছা ঠিক আছে, এক রাতে এখান থেকে পড়েন এবার। এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো,
সে একটি একটি সে একটি একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। আচ্ছা, কি ভোরবেলা বুঝলেন ভাই? কি বুঝলেন একটু বলেন তো, এইটুকুর মানে কি? সে মেয়েটা প্রেগনেন্ট ছিল আর কি, হয়তো গর্ভে একটা শিশু ছিল, যেহেতু পেটের ভিতরে চাকু ঢোকে চাপ দিছে, তখন মানে বাচ্চাটা আর কি মানে পেট থেকে বের হয়ে আসছে। আচ্ছা, পড়েন। ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি অবহিত হলে লোকজনকে সমবেত করে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি হয়ে গেল না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে। একথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসে বলল, হে আল্লাহর রাসূল, আমি সেই নিহত দাসীর মনিব। সে আপনাকে গালাগালি করতো এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তার মধ্যে দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গত রাতে সে আপনাকে গালিগালাজ শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলে। আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। আচ্ছা, এখানে তার রক্ত বৃথা গেল, এই কথাটার মানে হইলো যে এই মহিলার কোনো বিচার হবে না, এই মহিলার কোনো বিচার আচার নাই, এই মহিলার রক্তটা বৃথা, এই মহিলার রক্তের কোনো মূল্য নাই। সেটা আমি আপনাকে পরে আরো বের করে দেখাচ্ছি। এই সরাসরি বই থেকেও দেখেন, এখানে বলা হচ্ছে তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। এইখানে যে জিনিসটা বলা আছে এটা আরো অন্য হাদিসেও আছে। এই যে দেখেন, এখানে লাস্টে যেটা বলা আছে, কিন্তু গত রাতে সে যখন পুনরায় আপনার সম্পর্কে কটূক্তি গালমন্দ করতে থাকে, আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, ছোরা দিয়ে পেটে প্রচন্ড আঘাত করে তাকে হত্যা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো ওই দাসী রক্ত ক্ষতিপূরণের অযোগ্য বা মূল্যহীন। মানে ওই দাসীর রক্ত মূল্যহীন, এটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আর এই হাদিসটাই অন্য জায়গাতে আছে যে এ খুন বাতিল, এই জন্য কোনো খেসারত দিতে হবে না। নবী বলেছে এই খুনটা বাতিল, এইটার জন্য কোনো খেসারত দিতে হবে না, মানে এই খুনের কোনো শাস্তি নাই। কেউ যদি নবীকে কটূক্তি করে, তাকে যদি কেউ হত্যা করে, তাহলে তার কোনো শাস্তি নাই। এটা মানে মানে এটা এই খুনটা ভালো খুন, ইসলামের দৃষ্টিতে এটা একটা ভালো খুন ছিল। মোহাম্মদ এটাকে অ্যাপ্রুভ করছে, এই খুনটাকে অ্যাপ্রুভ করছে। আচ্ছা, এই হাদিসটার অন্য আরেকটা ভার্সন দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থাকো ওই দেশের রক্তের কোনো বিনিময় নেই। এই যে আমি এই ভিডিওটা ছেড়ে দেখাতে পারি আপনাকে, এখানে এরা একই কথা বলছে, সবাই একই কথা বলছে যে এই হাদিসটাও বলছে এবং বলছে যে মুহাম্মদের সম্পর্কে যদি কেউ সামান্যতম কটূক্তিও করে, কেউ যদি সামান্যতম কটূক্তি, আরেকটা দলিলে আছে, ইমাম মালিক বলেছে কেউ যদি নবী মুহাম্মদের জামার একটা বুতাম ছিল এইটাও ময়লা বলে, যদি কেউ বলে যে নবীর জামার একটা বুতাম ময়লা ছিল একটু, এইটা বললেও তাকে সাথে সাথে জবাই করে ফেলতে হবে। তার কোনো জীবন বেঁচে থাকার কোনো অধিকার তার নাই, তাকে যেই ধর্মেরই হোক তাকে মেরে ফেলতে হবে। এখন আপনার ধর্ম যদি এই শিক্ষা দেয় ভাই, তাহলে যেই মুমিনেরা আমাদেরকে জবাই করেছে বা আমাদের অন্য ব্লগারদেরকে জবাই করেছে, তারা কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটা করেছে? কোরআন হাদিস থেকে। আর আচ্ছা, আর আমরা কার কাছ থেকে না মানে অনুপ্রাণিত হয়েছে? আমরাও কোরআন হাদিস থেকে। এই যে এই সমস্ত হাদিস যখন আমরা পড়েছি, কোরআনের আয়াত যখন আমরা পড়েছি, আমরা বুঝেছি নবী মোহাম্মদ কত বড় বদমাইশ ইতর হারামি ছিল, যে একটা মহিলাকে এইভাবে মেরে ফেলছে। কিভাবে এই মহিলাটাকে মেরে ফেলছে? জাস্ট বিকজ ওই মহিলা মোহাম্মদকে গালি দিত। ভাই, আমাদের প্রতিদিন আমাদের অনেক গালি শুনতে হয়, হাজার হাজার মুমিন এসে আমাদের প্রোফাইলে আমাকে, আমার বউকে, আমার বাচ্চাকে, আমার যে বাচ্চা মাত্র জন্মাইছে সেই বাচ্চাকে পর্যন্ত গালিগালাজ করে দেয়। ভাই, এইগুলা গালিগালাজ মানুষ করতেই পারে, কিন্তু গালিগালাজ করাটা আমরা পছন্দ করি না, কিন্তু এইটার জন্য তো আমরা কাউকে কখনো হত্যা করি না।
কিন্তু নবী মোহাম্মদ এই কাম করত, তাকে যদি কেউ সামান্যতম গালিগালাজ করতো, সামান্যতম কটূক্তি করতো, সামান্যতম বিরোধিতা পর্যন্ত করত, তাকে রাতের অন্ধকারে লোক পাঠায় নবী মোহাম্মদ এভাবে খুন করাইতো, অনেককে সে খুন করাইছে। তাহলে ভাই এই কাজগুলা তো এই বদমাইশ নবীর কারণেই তো এই সমস্ত ঘটনা ঘটতেছে নাকি? বুঝতে পারছি আপনার অভিযোগটা কোন জায়গায়। আচ্ছা, এটা নিয়ে অবশ্যই আমাকে একটু দেখতে হবে ঘাটাঘাটি করে। আপনার আপাত দৃষ্টিতে তো এটা এরকমই মনে হচ্ছে যে ঠিক না, তবে এর পিছনের বিষয়টা আর ব্যাখ্যা আমাকে একটু দেখতে হবে। আমি তো ভাই এখনই কোনো মন্তব্য করতে পারছি না, আমাকে অবশ্যই এটার আচ্ছা, ব্যাখ্যা এটার দেখতে হবে। এটার ব্যাখ্যা মানে কি? ব্যাখ্যা মানেটা কি বুঝলাম না তো কথাটা। এই কাজটা যদি নবী ছাড়া অন্য কেউ করত, ধরেন এখানে নবী নাই, এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে, হ্যাঁ, তর্কের খাতিরে ধরেন এখানে আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড, এখানে লেখা আছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। এক রাতে আমেরিকার একজন নাগরিক, একজন মহিলা মানে ডোনাল্ড ট্রাম্পকে গালি দেওয়া শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো। তখন ডোনাল্ড ট্রাম্পের এক অনুসারী তার পেটে ধারালো ছোরা ঢুকিয়ে তার পেটে চাপ দিয়ে হত্যা করলো এবং দুপায়ের মাঝখানে একটি শিশু পতিত রক্তে রঞ্জিত হলো। এই একই ঘটনা যদি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনি পড়তেন একটা নিউজে, ভাই আপনি কি এটার ব্যাখ্যা খুঁজতে যাইতেন, নাকি আপনি বলতেন সাথে সাথে বলতেন যে ওয়া আয় হায় এটা কি ভাই, ছি ছি ছি, ডোনাল্ড ট্রাম্প এত খারাপ লোক, সে এই এই রকমের একটা খুনকে অ্যাপ্রুভ করলো, এই রকমের একটা খুনের মানে সমর্থন করলো, এই রকমের একটা খুন হয়ে যাওয়ার পরে সে বললো যে এই খুনের কোনো মূল্য নাই, সি সি সি, ডোনাল্ড ট্রাম্প কত খারাপ, এত খারাপ, এটা কি আপনি বলতেন না ভাই? হ্যাঁ, অবশ্যই ফুয়াদ ভাই, বলতাম। তখন কি আপনি আগে হ্যাঁ, ব্যাখ্যা হ্যাঁ, বলতাম। খুঁজতেন, না এটার কোনো নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে, আমি ডোনাল্ড ট্রাম্পের একজন অনুসারীর কাছে গিয়ে ব্যাখ্যাটা জেনে নিতে হবে আমার, এর আগে তো বলতে পারছি না ভাই যে ব্যাখ্যা, আমি তো কিছু এখনই কিছু বলতে পারছি না, আমি তো আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু কথা বলে আসি, ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কি বলে একটু দেখে আসি, ডোনাল্ড ট্রাম্পের কোনো অনুসারী তারে পাইলে একটু জিজ্ঞেস করবো যে ভাই এটার কি ব্যাখ্যা থাকতে পারে বলেন। তখন ওই ডোনাল্ড ট্রাম্পের অনুসারী দুনফুন দিয়ে আমার যেই ব্যাখ্যা বুঝাই দিত, আমি সেই ব্যাখ্যা ঠিকই তো, এটা বুঝা চলে আইতাম। ভাই ডোনাল্ড ট্রাম্পের অনুসারী যদি কেউ রে আপনি জিগান তো তো আপনার এটার একটা মানে ধুনফুন ব্যাখ্যাই দিয়ে দিব নাকি? হ্যাঁ, অবশ্যই। মনে করেন শেখ হাসিনা যে মানে বাংলাদেশে যেই মানে খুনাখুনি করছে, শেখ হাসিনার অনুসারী কারোর কাছে যদি গিয়ে জিজ্ঞেস করেন না আর একটু ব্যাখ্যা দেন তো, এই যে এতগুলা ছাত্ররা গুলি করে মারছে শেখ হাসিনার নির্দেশে, ওই শেখ হাসিনার অনুসারী সে তো একটা দুনফুন একটা ব্যাখ্যা দিয়েই দিব যে না এটার একটা দরকার ছিল, এটার একটা ইয়া ছিল, নইলে এটা খুব খারাপ হয়ে যেত, এরকম একটা ব্যাখ্যা তো দিয়েই দিব নাকি? দুনফুন একটা ব্যাখ্যা তো যে কেউ যে কোনো সময় বিষয় দিতে পারে নাকি? মনে করেন আপনি 1 লাখ হিটলারেও যদি আপনি ধরে আনেন, হিটলারও তো তার একটা, মনে করেন একটা লোক রেপ করছে, রেপ কইরা সে মানে মেয়েটারে খুনও করছে, এখন ওইটা যদি আপনি ধরে আনেন যে ওই বেটা তুই তো ব্যাখ্যা দে কি কেন করছস, সেও তো একটা ব্যাখ্যা দিব আপনারা, কইব যে ওই মেয়েটা জামা কাপড় ছোট ছিল এই জন্য দেখে আমার উত্তেজিত হয়ে গেছে, এই জন্য আমি করে লাইছি, মেয়েটা বাইরে বাইরেছে কেন, এত রাইতে ওই মেয়েটা ঘুরতেছিল কেন, মেয়েটারই তো দোষ, মেয়েটা আমার উত্তেজিত করছে, এরকম তো একটা ধুনফুন ব্যাখ্যা দিবই নাকি মেয়েটা, ওই মানে ধর্ষকটা, নাকি দিব না? হ্যাঁ, দিবেই তো, না তো হলে তো সবাই তো উপায় নাই, যে কোনো আকাম দিতে তো হবে। কেউ আকাম করলে সেটার তো একটা ধুনফুন ব্যাখ্যা সে তো বানাইবই, মানে তার তো ব্যাখ্যা দিতেই হইব। আপনিও তো ভাই একটা খুন করতে গিয়া, খুন কইরা ধরা খাইলে আপনিও তো উকিলের কাছে গিয়া বা কোর্টে গিয়ে একটা ধুনফুন ব্যাখ্যা দিবেন, কিন্তু তাতে তো এই ঘটনাটা তো উল্টা যাবে না যে একটা মানুষকে মানে হত্যা করা হইলো মোহাম্মদের সাহাবী, কারণ কি, কারণ হইতেছে মহিলা মুখ খারাপ ছিল, মহিলা গালি দিত, বাজে কথা বলতো, এটা তো ভাই একটা সিম্পল বিষয়। হ্যাঁ এটা আমরা পছন্দ করি না, গালি দেয় আমরা পছন্দ করি না, কিন্তু এটা তো এমন মাইরা ফেলার মতো তো বিষয় না ভাই, একটু ধমক দেওয়া মানে ধমক দিলেই হইতো, বা একটু তাকে মানে যদি ধমকেও কাজ না হইতো তাহলে তারে মানে চলে যেতে বলা যেত যে যাও গা তুমি বাসা থেকে যাও গা, তোমার এই চিল্লাপাল্লা আমার শুনতে ভাল লাগে না, যাও গা বাসা থেকে যাও গা। ভাই এরকম তো কিছু করা যেত, এরকম মাইরা ফেলবে কেন ভাই? আর এটার কি ব্যাখ্যা আপনি আনবেন? এটা যদি অন্য কারো ক্ষেত্রে হইতো তাহলে তো আপনি ব্যাখ্যা আনতে যাইতেন না ভাই, তখন তো খারাপ উপরে কইতেন যে এটা খারাপ কাজ, ঘটনা খারাপ, এটা তো বিশ্রী কাজ একটা হয়েছে। নবী মোহাম্মদের বেলা কেন আপনি খালি ব্যাখ্যা, আপনার ব্যাখ্যা লাগবো?
বলেন বলেন, ইয়া ভাই বলেন। জাস্ট বিকজ আপনার ধর্মটা আপনার ছোটকাল থেকে ইসলাম ধর্মে দিয়া মানে বড় করছে, এই জন্য নবী মোহাম্মদের যত আকাম কুকাম আছে সবটি মানে বুঝতে হইলে আপনার ব্যাখ্যা লাগবে নাকি? বাদ বাকি সবার ক্ষেত্রে আর ব্যাখ্যা লাগবে না, আপনি তখন বুঝে যাবেন যে কামটা খারাপ ছিল নাকি। ফুয়াদ ভাই বলেন বলেন, কথা বলেন, উত্তর দেন। এ বিষয়ে আর কি উত্তর দেব ভাই? উত্তর দেওয়ার কিছু নাই। আচ্ছা, এই যে ইসরায়েল যে গাজাতে আক্রমণ করতেছে, এটা শুনে তো আপনি এটার প্রতিবাদ নিশ্চয়ই জানাইছেন। এখন ওগরও তো একটা ব্যাখ্যা আছে নাকি? ব্যাখ্যা ওগর, ওরা ব্যাখ্যা যে তো আছে, মানে, ব্যাখ্যা তো দেয়। হামাস আছে ওখানে, হামাস হ্যাঁ লুকায় আছে, হামাস মারতেছে এই জন্য হ্যাঁ, তাহলে মারছি, তাহলে ব্যাখ্যা তো তো ওরাও দেয়, একটা দিচ্ছে। ব্যাখ্যা দিতেছে, তাহলে তো এটাতে কোনো সমস্যা নেই, তো ব্যাখ্যা তো দিতাছি, অসুবিধা কি? তখন তো আপনি কি ওই ব্যাখ্যাটারে একসেপ্ট করেন যে তো ব্যাখ্যা তো দিতাছি, অসুবিধা কি? তাহলে মারতেছে মারুক, অসুবিধা কি? না, অবশ্যই হবে। অ্যাকসেপ্ট করবো না। মানে আপনি তারা তার মানে আপনি এটুক পর্যন্ত। ব্যাখ্যা মানার ক্ষেত্রে আপনি দেখেন যে এটা আপনার ধর্মের ইয়া নাকি, নবী এই আকাম করলে ওটার একটা ব্যাখ্যা আছে, আর অন্য কেউ আকাম করলে হাই আকাম করলি কেন, ওরা তো আকাম মানে আকাম করছে, তখন আর ব্যাখ্যা লাগে না, তখন আপনি বুঝে যান যে হ্যাঁ কামটা আকাম। কিন্তু খালি নবী মোহাম্মদের বেলায় আপনার এটার একটা ব্যাখ্যা খুঁজুন লাগে, আলেমদের কাছে গিয়ে আপনি ব্যাখ্যা খুঁজবেন। হুজুর, আমার নবী তো এই একটা আকাম করে লাইছে, এর কি ব্যাখ্যা দেওয়া যায়? নাস্তিকে তো এটা নিয়ে ধরছে, এটা নিয়ে তো মানে খুব ধরতেছে ভাই। নাস্তিকে তো এটা নিয়ে সিল্লা বালাইতেছে, নাস্তিকে তো এটা নিয়ে কটু মানে করা সমালোচনা করতেছে, কি ব্যাখ্যা দেওয়া যায়? হুজুরে তখন আপনার মাথা মাথা ঘাটায় খুব হায় রে, এটা দিয়ে কি ব্যাখ্যা দেওয়া যায়? আচ্ছা, একটা ব্যাখ্যা দিয়ে দিই। ওই মহিলা আসলে ছিল খুবই খারাপ, ওই মহিলা ষড়যন্ত্র করতেছিল নবীর বিরুদ্ধে, এরকম একটা ব্যাখ্যা বখ্যা আপনি দিয়ে দিল, তখন আপনি ওইটা শুনে মানে মনে করলেন যে হ্যাঁ ঠিকই তো, আমার হুজুরে তো ঠিকই কইছে, ওই নবীরে ষড়যন্ত্র করতেছিল নিশ্চয়ই দাসী, আমার নবীরে মেরে লইতো, এই জন্য নবী এটা ঠিকই করছে। এই রকমের ধুনফুনে একটা ব্যাখ্যা দিয়ে দিলে তো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তখন নাকি? ফুয়াদ ভাই বলেন বলেন। কি আর বলবো ভাই, এটা তো মানে আমি বলার কোনো ভাষা পাচ্ছি না, কি বলবো আপনাকে। তো এরকম তো ঘটনা অনেকগুলা আছে ভাই, অনেকগুলা ঘটনাতে এরকম দেখা যাচ্ছে মোহাম্মদ এভাবে মানুষকে নিজে লোক পাঠায় মারতেছে, বা মানুষের কাটা মাথা নিয়ে মোহাম্মদের কাছে আইসা মোহাম্মদের আবার উপহার দিতেছে, মোহাম্মদ আবার কাটা মাথা দেখে কইতেছে বাহ মাশাল্লাহ, আল্লাহ তোমার মানে মঙ্গল করবে। ভাই এগুলো কি রে ভাই, মানে কাটা একটা মানুষের কাটা মাথা নিয়ে আইসা মোহাম্মদ রে দিতেছে, মোহাম্মদ আবার এটা দেখে খুশি হইতাছে। এগুলা কি ভাই, এগুলো কি বর্বরতা, এগুলা তো মানে সাইকো সিনেমার ভিতরে এগুলা দেখা যায়, সাইকোপ্যাথ সিনেমার ভিতরে এগুলো দেখা যায়, মাথা কাইটাই না একজনের আরেকজনের গিফট করে। ভাই এর কি বিভৎস ব্যাপার স্যাপার। আপনি কি জানেন যে মোহাম্মদের কাছে যে কাটা মাথায় না উপহার দিত মোহাম্মদ রে তার সাহাবীরা? না, এগুলা হাদিস দেখতে হবে ভাই, অত তো হাদিস পড়ি নাই, জেনারেলের স্টুডেন্ট, এই টুকটাক যা পড়া আর কি। এই যে এই মনে করেন এই হাদিসে দেখা তো আপনার তো ব্যাখ্যা লাগবো ভাই, এটা তো এখন বলন যাবো না, ব্যাখ্যাটা উদাহরণ লাগবে আমাকে, হুজুরের কাছে গিয়ে আমি একটু ব্যাখ্যা লয়ে হই। হুজুর হুজুর হুজুর, এই যে আমার নবীর সামনে নাকি কাটা মাথা নিয়ে শত্রুর কাটা মাথায় না দিত, তখন নাকি নবী খুশি হইতো কাটা মাথা দেখা, তখন হুজুর আপনার দুনফুন একটা ব্যাখ্যা দেয়, আরে না ওইটা তো অনেক শয়তান ছিল ওই কাফেরটা, কাফেরটারে এই জন্য মাইরা এই জন্য মাথা কাইটা নিয়ে আসছিল। তখন আপনি ও আচ্ছা, ভালো ব্যাখ্যা দিচ্ছেন তো হুজুর, সন্তুষ্ট হইলাম, খুবই সন্তুষ্ট হইলাম, যাই নাস্তিকের কাছে গিয়া বইলে আসি। ভাই এই ব্যাখ্যা দিয়ে কি লাভ হবে? এই সমস্ত দুনফুন ব্যাখ্যা দিয়ে কি আপনার মনে হয় এগুলা জাস্টিফাই হয়? আহ, ব্যাখ্যা, ভাই যা তা ব্যাখ্যা দিলে তো ওটা আমার কাছে নিজেরও মন থেকে অ্যাপসেটে বলবো না এখন ভাই। মানে যে হাদিস গুলা দেখেন, আমি মুখে যতই বলি এখন, আধুনিক আইন থেকে আর প্রত্যেকটা মানুষেরই বিবেক আছে, মনের ভিতর তো একটু তো সংশয় থেকেই যায়, তাই না? যথেষ্ট ব্যাখ্যা না হলে তো হয় না। কারণ এই হাদিস তো আপনারা মুসলিম অবস্থায় পড়ছেন, এই অবস্থায় পড়েই তো আজকে এই অবস্থা এখানে আসছে। তো অবশ্যই আপনাদের ভিতরে ইয়ে ছিল। ঠিক আছে, আমরাও ব্যাখ্যা খুঁজেছি, আমরাও শুরুর দিকে ব্যাখ্যা খুঁজেছি, কিন্তু দেখছি যে যেই সমস্ত ব্যাখ্যা দিতেছে এই সমস্ত সুনাহাগা মুমিনেরা, হুজুরেরা, আলেমেরা, এই ব্যাখ্যা তো একসেপ্টেবল না ভাই। এই একটা মহিলাকে এইভাবে পেটে ছুরি মাইরা মাইরা ফেলা, মানে
তাও আবার উম্মেওয়ালা, দুই মানে সাহাবীর উম্মেওয়ালা ছিল, মানে সন্তানের মা। ভাই সন্তানের মায়ের প্রতি মানুষের আলাদা ভালোবাসা থাকে, আলাদা ইয়া থাকে, মমতা থাকে। হ্যাঁ, মানে সন্তানের মা এরে পর্যন্ত মাইরা ফেলতেছে এইভাবে। ভাই এগুলো তো মানে কল্পনা করা যায় না, এগুলো তো এই এত বর্বরতা, এগুলো তো কল্পনা করা যায় না। আমরা এই জিনিসগুলা, এটা তো আপনারা কমই জিনিস দেখাইছে, এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, সিরাত আছে, তাফসির আছে, কি সমস্ত ভয়ঙ্কর। একটু আগে একটা দেখাইলাম, খালিদ বিন ওয়ালিদ কিভাবে একটা মুসলিমের মাথা কাইটা রান্না করছে। তার মাথাটা এই যে 3টা পাথর লাগে তো রান্না, বড় মানে পাতিল বসাইতে 3টা পাথর লাগে, 2টা পাথর বসাইছে, আর ওই যে যেই মুসলিমের মাথা কাটছে সেই মুসলিমের মাথাটা ওইখানে রাখছে 3 নাম্বার পাথরের জায়গায়। এইটা দিয়ে সে রান্না করছে, পুরো রান্না করে খাইছে। ভাই একেবারে সাইকো সিনেমা, একেবারে সাইকোপ্যাথ সিনেমা। এগুলা যখন আমরা পড়ছি তখন তো এই ধর্মে থাকা সম্ভব না। তো এটা তো ভাই মানে বিরাট অমানবিক ব্যাপার হয়ে যাবে যদি আমরা এই ধর্মের ভিতরে তাও বৈশা থাকতাম। তাহলে তো এটা নিজের কাছেই তো নিজে জান্নাতের লোভে যদি আমরা এই সমস্ত অমানবিকতাকে আমরা ইগনোর করতাম, তাইলে তো আমরা অনেক ভালো থাকতে পারতাম বাংলাদেশে। অনেক শোনেন ভাই, আমার ইসলাম সম্পর্কে যে পরিমাণ জ্ঞান আছে, আপনার কি মনে হয় ফুয়াদ ভাই, আমার ইসলাম সম্পর্কে যে পরিমাণ জ্ঞান আছে, আমি কি যে কোনো হুজুরের থেকে কম ইসলাম জানি? কি কি মনে হয় আপনার, কন্ত ভাই? না না ভাই, আপনার লেখা যত পড়ি, আপনার তো ওয়েবসাইটে অলমোস্ট সব লেখা তো আপনি নিজে লিখছেন। এত মানে কত কত বই আনছে, যেগুলা বইয়ের তো আমি ভাই নামও জানি না। আর না জানাটাই স্বাভাবিক, জেনারেল স্টুডেন্ট তো অবশ্যই আপনি এই বিষয় নিয়ে গভীর পড়াশোনা করছেন, করছেন, এবং আপনার মানে এটা জানা হয়েছে। কিন্তু ভাই আমারও একটা মানে না না, প্রশ্ন জাগে, এই এটা জিনিসটা এখন একটু রাগ বলেন। করবেন আমি কিনা, যদি আর এই জন্য আমি আমার যদি আছে যে ভাই। আমি যদি ভাই মানে একটু আরবি টারবি কথাবার্তা বইলা, আরবি তো এত কঠিন কিছু না, আরবি ভাষাতে কথা বলা এত কঠিন কিছু না। একটু আরবি ভাষাতে কথাবার্তা বইলা বলা শিক্ষা, আমি যদি হুজুর হইতাম তাহলে তো আমি বহু টাকা ইনকাম করতে পারতাম। এই আমি যে পরিমাণ কোরআন হাদিস জানি, সিরাত তাফসির জানি, আমার সামনে অনেক হুজুর দাঁড়াইতে পারতো না। হ্যাঁ, বাংলাদেশের অনেক হুজুর আমার সামনে দাঁড়ায় কথা কইতে পারতো না, দাঁড়ায় কথা বলার সাহস পাইতো না। আমি যেই পরিমাণে জানি এবং যেই পরিমাণে বই আমি ইসলামের যেই পরিমাণ বই আমি পড়ছি, এটা আমি গ্যারান্টি দিতে পারি অনেক বড় বড় হুজুর আমার সামনে দাঁড়ায় থাকতো, বসার সাহস পাইতো না। ঠিক আছে? তাইলে আমি তো বাংলাদেশে থাকলে হুজুর হইলে বিরাট আয় করতে পারতাম, কোটি কোটি টাকা আয় করতে পারতাম। কিন্তু এই জিনিসগুলা আমরা মানে মন থেকে আমরা কখনো এই জিনিসগুলাকে একসেপ্ট করতে পারি না। এটা নিজের কাছে নিজেরাই অপরাধী হয়ে যাব যদি আমরা এই জিনিসগুলা দেখাও না দেখার ভান করি। হ্যাঁ বলেন, আপনার কি প্রশ্ন আছে বলেন। আচ্ছা, প্রশ্ন, হ্যাঁ পড়ছেন পড়ছেন ঠিক আছে, কিন্তু ভাই আপনারা যারা নাস্তিক, মানে এটা পড়ার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স বলতে আমি বুঝছি যে ভাই, যেটা আমি যতদূর জানি আপনি মেবি জেনারেল স্টুডেন্ট ছিলেন হয়। এখন আপনার ছোটবেলা থেকে ধর্ম সম্পর্কে জানার কিউরিসি ছিল কিনা আমি সেটা জানি না। তা আমি ইনফ্লুয়েন্স বলতে যে এমন কি কোনো মহল ছিল যারা আপনাকে বলতো যে এই কোরআন হাদিসের অমুক অমুক জায়গায় মানে বিতর্কিত কথা আছে বা এরকম কথা আছে, তখন আপনারা যায় খুঁজে দেখে পড়ে মানে বুঝতেন যে আসলেও তো এটা এরকম, মানে এরকম ভাবে কেউ আপনাদেরকে করছে নাকি, এটা জানার ছিল আমার। না, এরকম করে করবে কেন? আমাদের তো, আমি তো সব বই পড়ছি। আমি ইসলামের যে এই এতগুলা খণ্ডের যে তাফসির গ্রন্থগুলো আছে সেগুলো তো আমি সেই ছোটকালে পড়ে শেষ করে ফেলাইছি। তাহলে আমার আবার কারো বলতে হবে কেন ওই জায়গায় আছে? আমি মানুষটা বলি যে কোন জায়গায় কোন জায়গায় আছে। আমারে মানুষ এসে জিগায়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জিগায়, আচ্ছা ওই জায়গায় কি আছে, কোন জায়গায় কি আছে একটু কত দেখি। আমি তাদেরকে বলি ভাই, আপনার কি মনে হয় আমার কারো থেকে এটা জানতে হবে? আমি আমি মানুষটা জানাবো না মানুষ আমার থেকে জানবে, কোনটা আপনার মনে হয়? না অবশ্যই আপনি বেশি জানেন, তবে মানে আপনি যেরকম বললাম যে জেনারেল স্টুডেন্ট হয়ে মানে ইসলাম সম্পর্কে এত কিছু মানে শুরুটা কিভাবে করছিলেন ভাই? আপনি কি মানে শুধুমাত্র ধর্ম সম্পর্কে জানার কিউরিসি থেকে, নাকি মানে কিভাবে শুরুটা কিভাবে করছেন? আর আপনি এত কিছু জানেন বলছেন সেই অল্প বয়সে, তো আমাদের তো আরো জানা দরকার। আমাদের আজ বয়স প্রায় এইচএসসি পাস হয়ে গেলাম, 20 বছর হয়ে যাচ্ছে, আমরা তো সেভাবে ধর্ম সম্পর্কে জানি না। আমাদের জেনারেল পড়াশোনা মনে করেন ম্যানেজ করতেই হাপসাপ খায়, এক জৈব রসায়ন পড়তে গেলে মনে করেন মাথা টাথা খারাপ হয়ে যায়, আর ধর্ম সম্পর্কে অত গভীরে পড়বো কি ভাই? হুম, এই জন্য বিষয় হইলো মানে বই পড়ার যে মানে প্র্যাকটিসটা, বাংলাদেশে এখন বই পড়ার যে প্র্যাকটিসটা এটা একদমই মানুষজনের ভিতরে কমে গেছে, একদম জিরোর কাছে চলে আসছে। বর্তমান প্রজন্মের ভিতরে এই বই পড়ার প্র্যাকটিসটা একেবারেই কম। আপনাদের প্রজন্মে তো আরো খারাপ অবস্থা। আমাদের প্রজন্মে আমরা যখন জন্মাইছি বা আমরা যখন একটু কিশোর
বালক কিশোর, তখন আমরা প্রচুর বই পড়তাম এবং আমি আমাদের পুরা এলাকার সবচেয়ে বেশি বই পড়ুয়া মানুষ ছিলাম। এটা আমি খুবই গর্বের সাথে বলি যে মানুষ বই পড়তো, আমি লাইব্রেরি পড়তাম। এই জিনিসটা আমি অনেক, আমার এলাকার মানুষ জানতো যে আমি এই এলাকার সবচেয়ে বেশি বই পড়ছে কে, অমুকে, ওই আসিফে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আর আপনাকে সময় দেওয়া যাচ্ছে না, তাহলে আজকে বিদায় জানাচ্ছি ফুয়াদ ভাই। ঠিক আছে ভাই, আর সামনে হয়তো আরো আসবো ইয়ে নিয়ে, কারণ ভাই মানে একটা ছোট কথা বলে শেষ করি। হ্যাঁ, অনেক সময় দিয়ে ফেলছেন, আমারও পড়াশোনা করতে হবে। যে ভাই আমরা মানে এই যে বলেন যে এত কিছু দেখাই তাও মানি না কেন, কারণ সত্যি কথা ভাই, মনের মধ্যে একটা মানে ভয় আছে যে সাপোজ যদি কোনো বাই এনি চান্স, মানে 1% চান্স থাকে যে মরার পরে যে দেখি যে মানে ঘটনা সব সত্যি, তাহলে তো ভাই আমরা বিপদে পড়বো, আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। একটা ভয় তো ভাই মনের মধ্যে কাজ করে, তাই না? আপনার কি কখনো এটা ভয়টা হ্যাঁ, কাজ করে না যে সত্যি মানে এটা 1% চান্সও থাকে যে ইসলাম সত্যি? শুরুর দিকে করতো, যখন শুরু হয়েছে তখন এই যে এই সন্দেহটা শুরু হয়েছে তখন ভয় লাগতো, তখন ভাবতাম যে যদি থাকে তাহলে, হ্যাঁ বুঝতেছি জিনিসটা খারাপ, কিন্তু যদি থাকে ভাই তাহলে তা ফাইসা যাবো। পরে আমি দেখলাম যে যদি আমি এইভাবে মানে মনে করেন একটা খুব পাওয়ারফুল লোক আছে, and সে আমার খুব অনৈতিক একটা কথা বলতেছে করতে, আমি যদি সেটা অনৈতিক কাজটা করি, তাহলে আমি ওই পাওয়ারফুল লোকটা আমার অনেক ভালো, মানে অনেক টাকা দিব। কিন্তু এই অনৈতিক কাজটা করলে তো আমি নিজের কাছে পরিষ্কার থাকবো না, নিজের কাছে তো হাইরা যাব, নিজের কাছে তো ছোট হয়ে যাব। পরে আমি দেখলাম যে দৈরানি যে আল্লাহ অনেক আছে, আল্লাহ অনেক ক্ষমতাবান, কিন্তু তারপরেও এই জিনিসগুলা যদি আমি একসেপ্ট করি, যে এই অনৈতিক কাজগুলাকে যদি আমি শুধুমাত্র জান্নাতে যাওয়ার লোভে বা জাহান্নামে পড়ার ভয় যদি আমি একসেপ্ট করে নিই, মাইনে নিই, তাইলে তো আমি নিজের কাছে ছোট হয়ে যাব। নিজের কাছে বড় হওয়া, নিজের কাছে ছোট হওয়া, এটা হইতেছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। এটার থেকে বড় আর কিছু নাই। হ্যাঁ, আপনি জান্নাতে যাইবেন নাকি জাহান্নামে যাবেন, তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কাছে নিজে নিজের কাছে নিজে আপনি মাথা উঁচা কইরা আয়নায় নিজের চেহারা দেখতে পারতেছেন কিনা। আচ্ছা, ফুয়াদ চলে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা নিজের কাছে নিজে অনেস্ট থাকতে পারতেছেন কিনা। আমরা যখন নিজের কাছে নিজেরা অনেস্ট থাকতে পারতেছি, তখন তো জাহান্নামে গেলে অসুবিধা কি? মাথা উঁচা করে যাব, সিনা টান করে চলে যাব, অসুবিধা কি? কিন্তু যদি আপনি এইগুলা জানার পরেও নবী এই সমস্ত আকাম কুকাম করছে, তারপর আপনি জান্নাতে যাবো এই লোভে আপনি যদি এই জিনিসটাকে মনে করেন আচ্ছা ঠিক আছে আমি এই অনৈতিক জিনিসটারই মাইনে নিলাম, তাহলে তো আপনি নিজের কাছেই নিজে হাইরা গেলেন, নিজের কাছে নিজে ছোট হইলেন। আপনি তো মাথা নিচু করে জান্নাতে যাবেন, কারণ আপনি একটা অপকর্ম নিজের চোখে দেখতে পাইতেছেন যে এই জিনিসটা একটা খারাপ কাজ, তারপরে আপনি জিনিসটাকে মাইনে নিছেন জাস্ট বিকজ আল্লাহ অনেক ক্ষমতাবান এবং আপনার একটা লাভের আশা আছে, জান্নাতে যাইবেন, হুর লাগাইবেন, হুর পাইবেন। এটা তো ভাই আপনি একজন অনৈতিক মানুষ হিসেবেই নিজেকে প্রমাণ করবেন যদি আপনি এটাকে একসেপ্ট করেন, তাই না? বলেন। ওই যে একটা ঘটনা ঘটছিল, সম্ভবত খালেদ বিন ওয়ালিদ। উনি একজন একজন মুমিন ব্যক্তির, মানে মুমিন না, ইসলাম ধর্মের, ওনার মাথা কেটে তারপর এই চুলার একটা অংশে, মানে ওই যে পাতিল বসায় তারপর রান্না করছিল, এরকম একটা ঘটনা আছে আর কি। এই হ্যাঁ, বিষয়টা যদি আমাকে একটু বুঝাই দিতেন তাহলে একটু সেই। বুঝাই দিব কি, এটা তো আপনি বই মানে সংশয়.com এ ঢুকলেই পাবেন এটা। আপনাকে আমি দেখাই দিচ্ছি, আপনি গিয়ে এই জিনিসটা পড়ে নেন। এই জিনিসটার নাম হচ্ছে সংশয়.com এ ঢুকলে, জ্ঞানকোষ পাতাতে ঢুকলে খালিদ বিন ওয়ালিদের নৃশংসতা এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই যে দেখাচ্ছি, সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকবেন, খালিদ বিন ওয়ালিদের নৃশংসতা, এখানে দেখবেন, এখানে এই জিনিসটা দেয়া আছে, রেফারেন্স সহ দেয়া আছে, বইয়ের ছবি দেয়া আছে, একদম সরাসরি বইয়ের ছবি, আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থ থেকে। এই এই যে এখানে আপনি পাবেন, এই যে এখানে বলা হচ্ছে তারপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হলো, খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো, তারপর দুটি পাথর ও মালিকের মস্তক, এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। ওই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন। এইটার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত শঙ্কিত করা। কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোশত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল।
এই জিনিসগুলা এখানে দেয়া আছে, একটু ভাই গিয়ে পড়ে নেন। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা আলবিদা মানে মানে কোন খণ্ডের কোন মধ্যে খণ্ড কি সেটা তো পাবো? ভাই আপনি ওই লেখাটার ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন ভাই, এখানে তো দেয়া আছে। তো একটু কষ্ট করে ওই লেখাটা পড়েন আচ্ছা গিয়া, ভাই, তাহলে এখানে অসংখ্য তো ধন্যবাদ। আছে। তাহলে আমার টাইমটা কেন ওয়েস্ট করতেছেন ভাই? ওইখানে আপনি পড়ে নিলেই তো হয়। আচ্ছা, অনেক সময় এই সংসদের চার্জ দিলে পাওয়া যায় না। আমি একটু আগে খুঁজতেছিলাম, সার্চ দিলে পাওয়া একজনের যায় সাথে না, কথা বলতেছিলাম। এটা নার্স একেবারে ভুল কথা ভাই। সার্চ দিলে পাওয়া যায় না, এটা একেবারে ভুল নার্স কথা ভাই। অ্যাকাউন্ট ওই যে জ্ঞানকোষ পাতাতে ঢুকা বাংলা নার্সে লিখলেই এটা আইসা পড়ে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে, ভালো থাকেন। আহ, এই জিনিসগুলো বের করা তো একদম ইজি, খুবই সোজা। একদম মানে একটা কিওয়ার্ড লিখলেই সেটা চলে আসে জ্ঞানকোষ পাতাতে। এরপরেও যদি আপনারা খুঁজে না পান তাহলে তো ভাই এটা কেমন একটা অবস্থা।